এবার আমাদের ফেরার পালা। আমরা পেহেলগাঁও হোটেল ছেড়ে সকাল 8টায় বেরোলাম অনন্তনাগ স্টেশনের উদ্দেশ্যে। গাড়ি নিয়েছি, ভাড়া নিয়েছে মাত্র 1500 টাকা। তো আমরা অনন্তনাগ স্টেশনে পৌঁছে সেখান থেকে ট্রেন ধরব, তারপরে যাব বানিহাল স্টেশনে। তো সম্পূর্ণ ট্রাভেলটাই নিজেরাই করছি, আপনারাও নিজেরাই করবেন। আমরা এই যাত্রাটা শুরু করেছিলাম পাঞ্জাব থেকে। সেখান থেকে আমরা আসলাম শ্রীনগরে, সেখানে আমরা ছিলাম 4 দিন। গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর লোকাল সাইট সিন, অবশেষে আমরা এসে পৌঁছেছিলাম পেহেলগাঁও। এবার আমাদের ফেরার পালা। আমরা পেহেলগাঁও থেকে সকাল 8টায় বেরিয়েছিলাম। এবার পৌঁছে যাব আমরা অনন্তনাগ স্টেশনে। অনন্তনাগ স্টেশনে দেখি পৌঁছতে কত সময় লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই আমাদের সাথে জার্নিটা করেছেন। অবশেষে আমরা ধীরে ধীরে অনন্তনাগ স্টেশনের সামনে এসে পৌঁছলাম। আমাদের সময় লেগেছে পেহেলগাঁও থেকে অনন্তনাগ স্টেশনে আসতে 1 ঘন্টা। তো আমরা গাড়ি করে এসেছিলাম, তো সমস্ত লাগেজ গাড়ি থেকে নামানো হচ্ছে। এরপরে আমরা অনন্তনাগ স্টেশনে উঠবো, সেখান থেকে টিকিট কাটবো। টিকিট কেটে আমরা যাব বানিহাল স্টেশন। টিকিট কাটার পরে আমাদের খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমরা কিছুক্ষণের মধ্যেই ট্রেন পেয়ে যাই। তো এখানকার রেলের কর্তৃপক্ষরা মনে হয় খুবই ভালো, তার কারণ আমাদের লাগেজ একটু বেশি ছিল। তো মনে হলো ট্রেনটা হয়তো আমাদের জন্য কিছুক্ষণ একটু দাঁড়ালো, সমস্ত লাগেজ ওঠার পরেই হয়তো ট্রেনগুলো ছাড়লো। তো এটা খুব ভালো লাগলো দেখে। এবং এখানকার আরপিএফ যারা আছে তারাও ভীষণ হেল্পফুল, তারা আমাদের লাগেজ তুলতেও সাহায্য করেছে। আপনারা পেহেলগাঁও থেকে ডাইরেক্ট জম্মু যদি গাড়ি ভাড়া করেন 10 থেকে 12,000 টাকা চাইবে, কিন্তু টাকাটা থেকে বড় কথা জার্নিটা অনেকটা বেশি হবে। আপনারা যদি এভাবে ভেঙে ভেঙে জার্নি করেন তো খরচাটা অনেক কম এবং আমরা সহজেই কাশ্মীরের উপর থেকে জম্মুতে নেমে আসতে পারবেন। এই অনন্তনাগ স্টেশন থেকে বানিহাল স্টেশন যেতে কতক্ষণ লাগে আমি আগে পৌঁছই বানিহাল স্টেশন, তারপরে আপনাদেরকে বলে দেব। তো ট্রেনে করে জার্নি করলে জার্নিটাও অনেক ভালো এবং জার্নিটাও মনে হয় না যে জার্নি হয়েছে। অনন্তনাগ স্টেশন থেকে বানিহাল স্টেশন লোকাল ট্রেন চলে। আগে থেকে টিকিট কাটার কোনো দরকার নেই, নর্মাল টিকিট কাউন্টারে গিয়ে দাঁড়ালেই টিকিট কাটা যাবে, আর ভাড়াও খুব কম।
তো অবশেষে আমরা পৌঁছে গেলাম বানিহাল স্টেশন। অনন্তনাগ স্টেশন থেকে বানিহাল স্টেশন পৌঁছতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা। এবার এখান থেকে আমরা বাস নেব, বাস ভাড়া করে আমরা যাব জম্বু। তো আপনাদের সেটাও দেখাবো, বাস ভাড়া কত নেয় সেটাও আপনাদেরকে বলবো। এই অনন্তনাগ স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই বাস স্ট্যান্ড। তো আমরা ওখানে যাব, বাসের টিকিট কাটবো। আমরা এখন বাসে আছি। তো বাসে আমাদের মাথা পিছু নিয়েছে 200 টাকা। এই বাসটা এই অনন্তনাগ স্টেশনের বাইরে থেকে যাবে জম্বু স্টেশনের আগে পর্যন্ত। একদম জম্বু স্টেশন পর্যন্ত যায় না, অটো স্ট্যান্ড পর্যন্ত যায়। ওখান থেকে একটা অটো ভাড়া করে আমাদের জম্বু একদম স্টেশন পর্যন্ত আমরা যাব। তো বাকিটা সেটাও আপনাদের দেখাবো। রাস্তায় অনেক টানেল পড়বে, ভালোই। জার্নিটা খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। আপনারাও আমাদের সাথে সাথে এনজয় করছেন। অনন্তনাগ স্টেশন থেকে যে বাসটা আমরা ধরেছিলাম সেটা আমাদের জম্বু স্টেশনের কাছে জম্বু বাস স্ট্যান্ডে নামিয়েছে। সেটাই বাস স্ট্যান্ড, ওখানেই নামায়। তো সেখান থেকে আমরা একটা অটো নিয়েছিলাম, মাথা পিছু 20 টাকা ভাড়া নিয়েছে। সেই অটোটা আমাদের জম্বু স্টেশন পর্যন্ত এসেছে। তো জম্বু স্টেশন পর্যন্ত আসতে সময় লেগেছে 15 মিনিট মতো। তো আপনারা এভাবেই আসতে পারেন এখানে। পেহেলগাঁও থেকে জম্বু স্টেশন পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে 8.5 ঘন্টা। আমাদের আজকে রাতে ট্রেন নেই, আমাদের কাল সকাল 7টায় ট্রেন। যেহেতু আমরা সপরিবারে আছি, আমি রাতের ট্রেন বুক করিনি। কোনো কারণবশত যদি রাস্তায় আমাদের লেট হয় তাহলে আমরা রাতের ট্রেনটা পাবো না, এই কারণে আমরা সকালে ট্রেন বুক করেছি। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের নিচেই এই গেস্ট হাউস। অটো করে নামলে অটোওয়ালারা আপনাদের অনেক হোটেলের কথা বলবে, কোথাও না গিয়ে আমার মনে হয় এখানে আসাটা সব থেকে ভালো। এই বিল্ডিংয়ের নিচেই এই গেস্ট হাউসটা, যেখানে আমরা ছিলাম। আপনারা এখানে থাকতে পারেন, খুব অল্প পয়সায় থাকতে পারবেন। এরকম অল্প পয়সায় মনে হয় অন্য কোথাও নেই। এই স্টেশন আর এই সামনেই এই থাকার জায়গা। তো সকাল হয়ে গেছে, আমাদের ট্রেন, এবার আমাদের ফেরার পালা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে ছিলেন, জার্নিটা কমপ্লিট করেছেন। ভোর হয়েছে, এবার আমরা ফিরবো। আমরা কলকাতার ট্রেনে এবার আমরা বাড়ি ফিরবো। আপনারাও এভাবে আসুন, ট্রেনে করে আসুন, আপনাদের কোনো সমস্যা হবে না। সুন্দরভাবে জার্নিটা হবে সববার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। যদি কোনো ভুল হয় তাহলে সেটা মার্জনা করে দেবেন ছোট ভাইয়ের মতো।